হাতে তুলে দেওয়ার এক গভীর চক্রান্ত করেছে। এই যে উড়োজাহাজ দেখেন, ভারতবর্ষের জাতীয় সম্পদ, একে বিক্রি করে দিয়েছে বিদেশিদের কাছে। একের পর এক ভারতবর্ষের যে সম্পদ, যার উপরে আমরা নিজের পায়ে দাঁড়াবো, সেই দাঁড়ানোর আসল যে সম্পদ, তাকে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে। ভারতবর্ষে এমন বেকারিত্ব কথা হয়নি। ভারতবর্ষে অর্থনীতির যে অবস্থা, একটা ভারত সরকার বলছে রাজ্য সরকার বলছে আমাকে কন্যাশ্রী চালাতে হবে, আমাকে খাদ্য সাথী চালিয়ে 10 কোটি। এমন সরকার স্বাধীনতার পর আমি রফিকার ভাইরা আমার মনে হয় না কখনো দেখেছি। ভারত সরকার বলছে মমতাজি আপনি ধার করে নিন। মমতা বলছে কেন, আমি কেন ধার করবো? আমার পাওনা টাকা, আমি তো আপনার কাছে ভিক্ষা চাই না, আমার প্রাপ্য টাকা আপনি দিন। এমন ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে বাংলা আর ভারতবর্ষে সবথেকে শ্রেষ্ঠ স্থান লবে। এই শ্রেষ্ঠ স্থানে যেতে আমাদের লক্ষ্য কবিগুরু রবীন্দ্রনাথের পর, আমাদের লক্ষ্য স্বামী বিবেকানন্দের পর, আমাদের লক্ষ্য যিনি রামকৃষ্ণ পরমহংস, নেতাজির পথে, মহাত্মা গান্ধীর পথে। নেতাজি মহাত্মা গান্ধীকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দকে সামনে রেখে, কবি নজরুল রবীন্দ্রনাথকে সামনে রেখে যে পথকে মমতা ব্যানার্জি তৈরি করে ভারতবর্ষে এক নতুন দিগন্তের দিশারি দিয়েছে। আমি